আগামী জাতীয় সংসদ নির্বাচনে 237 আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজ বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আসন্ন নির্বাচনে দলের চেয়ারপারসন খালেদা জিয়া প্রতিদ্বন্দ্বিতা করবেন বগুড়া 7, দিনাজপুর 3 ও ফেনী 1 আসনে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লড়বেন বগুড়া 6 আসন থেকে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থী হচ্ছেন ঠাকুরগাঁও 1 আসনে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, যেসব আসনে এখনো প্রার্থী ঘোষণা হয়নি সেসব আসনের নাম পরে জানানো হবে। এছাড়া কিছু আসন শরিক দলগুলোর জন্য ছেড়ে দেওয়া হবে। বেগম খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া, বগুড়া 6 তারেক রহমান, ঠাকুরগাঁও 1 মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখানে আমরা বিষয়টা উল্লেখ করতে চাই, আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছেন তাদের যে সমস্ত আসনের আগ্রহী, সেই সমস্ত আসনগুলোতে আমরা কোনো প্রার্থী দেইনি। আমরা আশা করছি যে যারা তাদের নাম ঘোষণা করবেন আমরা আলোচনার মাধ্যমে সেটা আরো আপনাকে আমরা চূড়ান্ত করব। এর আগে দুপুর 12:30 থেকে প্রায় 5 ঘন্টা ব্যাপী বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে আসন্ন নির্বাচনে প্রার্থী চূড়ান্তকরণ এবং সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, নজরুল ইসলাম খান, AZM জাহিদ হোসেন, মির্জা আব্বাস ও হাফিজ উদ্দিন আহমেদ সহ দলের সাংগঠনিক ও সহ সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে ডিসেম্বরের শুরুর দিকে নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।